হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নিতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ড একদম ফ্রিতে নিতে পারবেন এবং আপনি যদি এই কার্ড দিয়ে লেনদেন করেন সেক্ষেত্রে আপনি 2% বা 1% করে ক্যাশব্যাক পাবেন। তো কীভাবে কী করতে হবে সব কিছুই এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে এই সাইটে আসতে হবে, আর এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। আপনি জাস্ট ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি সাইন আপ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারপেজ আসবে। এখান থেকে আই এম নট রোবট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে যদি কার্ড সিলেক্ট করতে বলে তাহলে কার্ড সিলেক্ট করবেন, অন্য কিছু বলে অন্য কিছু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এভাবে সিলেক্ট করার পর এখান থেকে ভেরিফাই এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আবার গুগল এর মাধ্যমে সাইন ইন করুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার জিমেলগুলো শো করবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা জিমেল সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার আপনি এই যে সাইন ইন উইথ গুগল এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে এই সাইটের মধ্যে আপনি প্রবেশ হয়ে গেছেন। তো এইখানে আসার পর আপনারা কী করবেন, এই কার্ডটা আপনারা পছন্দ করবেন। আপনি যদি এই কার্ডটা নেন তাহলে আপনি প্রতি ট্রানজাকশনে আপনি 2% করে ক্যাশব্যাক পাবেন। তো এখান থেকে ইস্যু ফর ফ্রি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপডেট ভেরিফিকেশনে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ। তারপর এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আইডি কার্ড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনার আইডি কার্ডের সামনের দিকে ছবি তুলবেন এবং পিছন দিকে ছবি তুলে এখান থেকে আপলোড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে ভেরিফাইং লেখাটা চলে আসে, মানে 2-3 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনি আবার এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইস্যু নিউ কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনি আবার এইটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো কার্ড শো করবে। এখান থেকে আপনি এই কার্ডটা নেবেন। তো আপনি কী করবেন, এই কার্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। আর আপনি যদি মাস্টার কার্ড নিতে চান তাহলে মাস্টার কার্ড নিতে পারবেন। তো ওইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই কার্ডটা এখন ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে এই কার্ডের মধ্যে ডলার ডিপোজিট করতে হবে। আপনি সর্বনিম্ন $1 ডিপোজিট করলে আপনি এখান থেকে কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি এখান থেকে কার্ডটা নেবেন। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এখানে ডিপোজিট করবেন এবং কার্ড ব্যবহার করবেন। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এখানে ডলার ডিপোজিট করবেন। তো ডলার ডিপোজিট করার জন্য এখান থেকে অ্যাড ফান্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে বিটিসি অথবা ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে ইউএসডিটি অ্যাড্রেসটা আছে টিআরএক্স অ্যাড্রেসটা এটা সিলেক্ট করে আপনি চাইলে বাইন্যান্স থেকে বা অন্য এক্সচেঞ্জার থেকে আপনি এখানে ডলারটা সেন্ড করতে পারবেন। তো এইভাবে আপনি এখানে ডলার ডিপোজিট করবেন। তারপর আপনি কীভাবে কার্ডে নেবেন, তো কার্ডে নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে কার্ডে নেবেন। তো কার্ডে নেওয়ার জন্য লুট কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো লুট কার্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, এখান থেকে চয়েস করবেন আপনি ডলার নিতে চান তাহলে ডলার সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে ডলার সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার পরিমাণ লিখবেন। ধরেন আপনি এখান থেকে $100 নেবেন, আপনার কার্ডে লুট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে, তো 100 টাইপ করে দেবেন। তারপরে এখান থেকে কার্ড এটা সিলেক্ট করবেন। তাহলে এখানে অটোমেটিকলি শো করবে যে আপনার এখানে কত পার্সেন্ট ফি কাটবে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে কার্ডের মধ্যে $100 ডিপোজিট করেন বা লুট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে প্রায় $60 উপরে $6 উপরে এখান থেকে কাটা হবে। আর এটা যদি আপনার অ্যাকাউন্টে লুট করার সময় কাটা হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন কার্ড থেকে কোনো ট্রানজ্যাকশন করবেন বা কোনো কিছু কিনবেন তখন কিন্তু আর আপনার ট্রানজ্যাকশনের জন্য কোনো ফি কাটা হবে না। এই জন্য তারা কী করছে, এটা আগেই আপনার কাছ থেকে ট্রানজ্যাকশন ফিটা একেবারে নিয়ে নিতেছে আর কি। পরবর্তীতে আপনি যত লেনদেন করেন উল্টা আপনি আর ক্যাশব্যাক পাবেন। তারা কিন্তু বলছে যে 2% ক্যাশব্যাক আপনি যখন লেনদেন করবেন। ধরেন আপনি যদি $100 দিয়ে একটা জিনিস কিনেন বা একটা ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে আপনি 2% বা $2 আপনি বোনাস পাবেন। তো তারা কি করতেছে, এখান থেকে অগ্রিম তারা আপনার ট্রানজ্যাকশন ফিটা তারা নিয়ে নিতেছে আর কি। এটা হচ্ছে তাদের সিস্টেম আর কি। তো এখান থেকে আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনি এখানে পাবেন কত 93.53 সেন্ট আপনি আপনার কার্ডের মধ্যে পাবেন।
তো এইভাবে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার কার্ডে ডলারটা চলে আসবে। এরপর আপনি চাইলে কার্ডে ক্লিক করে কার্ডের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো তারপর আপনি চাইলে আবার এই অ্যাকাউন্ট থেকে ডলার আবার উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার বাইন্যান্স থেকে বা অন্য কোনো ওয়ালেট থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে আবার ডলার ওইখানেও নিতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় আপনার ওই অ্যাড্রেসেও নিতে পারবেন। তো এইভাবে আপনি এখান থেকে ডলার উইথড্র করতে পারবেন। আর আপনি যে বোনাসটা পাবেন ট্রানজ্যাকশনের জন্য 2%, এটা এখানে থাকবে, এটা আপনি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে একাধিক কার্ড নিতে পারবেন। এখান থেকে কার্ডে ক্লিক করে আবার ইস্যু নিউ কার্ড এটার মধ্যে ক্লিক করে আপনি চাইলে আবার এখান থেকে আরও কার্ড নিতে পারবেন। এটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি বড় সুবিধা। তারপর হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে আপনি 2% ক্যাশব্যাক পাবেন। আপনার ট্রানজ্যাকশনে কোনো ফি কাটবে না, উল্টা আপনি বোনাস পাবেন। একটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি এখান থেকে হেল্পে ক্লিক করে সরাসরি তাদের টেলিগ্রামে অথবা সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তারা কিন্তু 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে, আপনি চাইলে যে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারবেন।